ছাত্র শিবিরের নেতাকর্মীরা বারবার করে বলার চেষ্টা করছেন যে বামপন্থীরা আসলে সরকারের কোনো বিরোধিতা করেনি, তারা কোটানকোট কুসুম বিরোধিতা করে ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন এবং তাদের যে বিমানবিকীকরণ সেই বিমানবিকীকরণে অংশগ্রহণ করেছেন। এই জিনিসটা খুব দুঃখজনক, কারণ উনি যখন এই কথা বলছেন তখন উনি এমন মানুষজনের সাথে কথা বলছেন যাদের এই স্বৈরাচারের হাতে শারীরিকভাবে আক্রান্ত হওয়ার এক না একাধিক ইতিহাস আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি নিজে মোদি বিরোধী আন্দোলনের সময় মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার অলমোস্ট একটা চোখ হারাতে হয়েছিল, খুব সৌভাগ্যক্রমে আমার চোখ বেঁচে গিয়েছে। আমাদের বারবার করে আমাদের যে কয়টা লোক থাকুক আমরা তাই নিয়ে সর্বশক্তি দিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছি। এখন যখন আমরা এই কাজগুলি করছিলাম তখন তারা বলবেন যে তারা স্ট্র্যাটেজিক্যাল কারণে ছাত্রলীগের ফরমেশনের ভিতরে তাদেরকে থাকতে হয়েছে। আরে ভাই ঠিক আছে, আমি বুঝলাম যে আপনি তখন ছাত্র শিবির করতে পারেন না, কারণ ছাত্র শিবির পরিচয় সামনে আসলে আপনি বিমানবিকীকরণ হইতেন। তা তখন আপনি কেন, তখন আপনি এখন এত সাধারণ শিক্ষার্থী, তখন আপনি সাধারণ শিক্ষার্থী থাকতেন, তখন আপনি ফরমেশনগুলির ভিতরে ঢুকতেন না। কারণ এটা তো একটা নৈতিকতারও প্রশ্ন যে যেই সংগঠন আপনার একাধিক এরকম করে উনাদের নিজেদের সংগঠনের এত মানুষকে হত্যা করছে, এত মানুষকে নির্যাতন করছে, গুম খুন করছে, যেগুলোর দায় এখন ওনারা আমাদের উপর দিচ্ছেন যে আমরা সেগুলোর বৈধতা উৎপাদন করছি, তাহলে আপনি নিজে তখন স্ট্র্যাটেজিক্যাল কারণ এটা সম্ভব যে আপনার অনুধাবন করতে আপনার সময় লেগেছে। ইন্টারাপ্ট করেন না, সেটা হচ্ছে যে আপনি ওই সময়ে আপনার সংগঠনের নেতাকর্মীরা যাদের দ্বারা হত্যার শিকার হচ্ছে, যাদের দ্বারা গুমের শিকার হচ্ছে, আপনি স্ট্র্যাটেজির খাতিরে সেই সব সংগঠনের ফরমেশনের ভিতরে ঢুকে থাকবেন, এটা কোনোভাবে নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে? তাহলে আপনারা যে বলতেছেন যে ছাত্র রাজনীতির প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে কারণ মানুষজন গেস্ট রুম, গণরুম, হল দখল এগুলা দেখছে, সেগুলো সত্য। সাথে এটাও সত্য যে ছাত্র রাজনীতির উপরে মানুষজন এই জন্য বিশ্বাস উঠে গেছে যে যেই লোকটাকে 2 বছর আগে আমি দেখছি শেখ মুজিবের বিশাল ছবির সামনে দাঁড়ায় ছবি তুলতে, যে মানুষটাকে আমি 2 বছর আগে দেখছি ছাত্রলীগের ফরমেশনের ভিতরে, সেই লোকটাই যখন বের হয়ে এসে মুজিববাদের বিরুদ্ধে বড় বড় কথা বলে, তখনও মানুষের কিন্তু রাজনীতি থেকে যে বিশ্বাস, সে বিশ্বাস উঠে যায়। একজন বিপন্ন মহিলা চলে আসে, এইটা কেমন ইসলামী সংগঠন? আমাদের প্রশ্ন করতে হবে, জবাব দিতে হবে, জাতির কাছে জবাব দিতে হবে। ফাইজলামি করবেন না, ইসলামী ধোঁকাবাজি চলতে পারে না। ধরে নেন আজকে আমরা এখানে সমস্ত মৌলবীরা আছি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সবাই এখানে আছি। এখানে যদি বিপন্ন মহিলা আসে, এটা ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে? কি বলে কি কিসের ইসলামী? ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলাম? ইসলামী শব্দ বাদ দেন, মনে যা চাই করেন। ইসলামী ড্যান্স মঞ্চ এটা হয় না, ইসলামী যাত্রাগানের ভাড়া বুকাইটা হয় না। ইসলামকে বাদ দাও, তার মনে যা চায় তাই কর। কিন্তু নাম লাগাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর এখানে মঞ্চের মধ্যে পেপারদা মহিলা থাকবে, এখানে হাতের তালি চলবে দামাদাম, এখানে ড্যান্স চলবে, এখানে ইসলামী চলবে। কথা বলেন না এখানে ইসলাম। সামান্য দিলাম, এমন আরো হাজারো প্রমাণ আছে। এটা কোনো ইসলামিক দল নয়, জামাত একটা ভুয়া ভণ্ডের দল, মুনাফিকের দল।